হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রেশার কুকারে করে চটজলদি চিকেনের ঝোল, হালকা পাতলা ঝোল চিকেনের। তো দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগে। তো প্রথমেই তার জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, যেহেতু বলেছি এটা প্রেশার কুকারেই করব, চটজলদি হয়ে যাবে, ভীষণ তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। তো এই যে কুকারে তেল দিয়ে ছোটো এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কুচো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো বাটা পেঁয়াজ দেব না, শুধু কুচো পেঁয়াজ লাগবে। আর ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এই জাস্ট লাগবে, আদা রসুন আর একদম কম টমেটো, এই দিয়ে হয়ে যাবে চটজলদি চিকেনের একটা হালকা পাতলা ঝোল। তো দেখো এই যে পেঁয়াজটাকে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। অত ভাজতে হবে না, পেঁয়াজটা লাল করে কোনো ভাজার দরকার নেই। তো এবারে চিকেনটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আলুটা দিয়ে দিলাম। আমার যেহেতু চিকেন অনেক কম আছে, সেহেতু অল্প আলুই দিয়েছি। তোমরা আরও বেশি আলু লাগলে বেশি দিতে পারো, তো তার জন্য কোনো অসুবিধা হবে না। তো এই যে দেখো আলুর সাথে আলু আর আলাদা করেও আমি ভাজিনি। তো এই যে তারপর এই যে ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। রসুনের পরিমাণটা বন্ধুরা একটু বেশি দেবে, আদা রসুনের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া দরকার। চিকেনে না ভালো লাগে খেতে রসুনের পরিমাণটা যদি একটু বেশি থাকে। তো সব দিয়ে এই যে নেড়ে নিচ্ছি এটাকে, মানে ঢেকে ঢেকে একটু কষালে ভালো হয়। দেখো এই যে আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি, কষাতে তো একটু হবেই, তার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো আমি তোমাদের এর আগেও বলেছি, আমি শেষের দিকে কম দিই, আগেই দিয়ে দিই কষানোর সময়। তারপর এই যে কষানো হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম একটু, আর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। সবই পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা মানে হালকা হবে, আর তোমাদের সাথে দেখানো হয়নি, আমি একটুখানি টমেটো দিয়েছিলাম, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, বেশি দেবে না, বেশি দিলেই ঝোলটা গাঢ় হয়ে যাবে, একদম কম একটুখানি। তো এই ধনে পাতা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দিলাম। তো এই যে রেডি আমার চটজলদি চিকেনের একটা ঝোল। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এইভাবে তোমরা করে দেখবে আর আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো চলো।